পৌষ মাস শেষ হয়ে মাঘ। কথায় আছে মাঘের শীত বাঘের গায়ে। আর বাংলায় বাঘ বললেই চলে আসে তার আস্তানার কথা, সুন্দরবন। এই গ্রহের সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য এবং কিছুদিন আগে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে। বঙ্গোপসাগরের সব রকম সামুদ্রিক ঝড়ঝঞ্ঝা থেকে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশকে বাঁচিয়ে আসছে। কত শত হাজার রকমের উদ্ভিদ ও প্রাণীর আশ্রয়, কত কত মানুষের জীবন জীবিকার লড়াই এই সুন্দরবনকে ঘিরেই। আর এই সুন্দরবন ব্লগ সিরিজের তৃতীয় পর্বে থাকছে আমাদের ভোট 8:20 নাগাদ, 8:22 নাগাদ। টাইগার রিজার্ভ 34% হচ্ছে ইন্ডিয়াতে। ভালো হচ্ছে এটা বাঁধাকপি দিয়ে ঠিকঠাক। হাই, আমি তির্যক আর তোমরা দেখছো আমার চ্যানেল ট্যুর এন্ড টিউন উইথ তির্যক, সংক্ষেপে TNTT। প্রথম পর্বে দেখেছি সোদপুর থেকে শিয়ালদহ হয়ে ক্যানিং পৌঁছানো। ক্যানিং থেকেই প্যাকেজ শুরু, সেখান থেকে সোনাখালী এবং লঞ্চে ওঠা, ব্রেকফাস্ট, লিকার চা আর মাছ ভাজা খেয়ে গোসাবায় নেমে সাইট সিইং। আর দ্বিতীয় পর্বে লঞ্চে গান বাজনা আড্ডা, লাঞ্চে ভুড়িভোজ, দয়াপুর নামে একটা গ্রামের সবুজদ্বীপ রিসর্টে চেক ইন, সন্ধে স্থানীয় শিল্পীদের সঙ্গে নাচ গান, ডিনার সেরে ঘুমিয়ে পড়া আর ঘুম থেকে উঠে একটা দারুণ সকাল এবং স্নিগ্ধ গ্রাম্য পরিবেশে হাঁটতে হাঁটতে আবার লঞ্চে ওঠা। আবার উপরে উঠে যাবো। হ্যাঁ দেখি, ওদিকে বসেছে ছেলে, দেখলাম ওদিকে বসেছে। এই সব চলে এসছে এখানে। এই যে কি হলো, বুঝে কষ্ট হবে না, ঘুরে যাবে। আর খেয়ে দিয়েছে আমাদের ভোট 8:20 নাগাদ, 8:22 নাগাদ ছেড়েছে। আর এই যে আরো লোকজন রয়েছে। সবাই উঠেছে তো নাকি? উঠে গেছে। এখানে 20 জন তুলে নিয়েছে। আচ্ছা আচ্ছা, টোটাল কতজন যেন আমাদের? 26 জন। ও আরো 6 জন উঠছে। ও ওদিক থেকে উঠবে না, ওই যারা আসানসোল থেকে এসেছিল ওই গ্রুপটা। আচ্ছা আচ্ছা, ওদের তো ওখানে শিফট করতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য 6 জনকে ওখানে। ওই এটা থেকে উঠবে, এইটা সামনেরটা থেকে। ও আমাদের কয়েকজন সহযাত্রী এইটাতে উঠবে আর কি। 26 জনের মধ্যে 6 জন। ব্রেকফাস্ট সার্ভিং শুরু হয়ে গেছে। দেখে দিচ্ছি, লুচি, চানা মশলা আর জয়নগরের মোয়া। রোদে বসে নদীর হাওয়ায়, পাশে মদাবন, ফিলিংটা ঠিক ক্যামেরায় বোঝানো যাবে।
9টার মধ্যে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। এই কিছুক্ষণের মধ্যেই আমরা এখন সজনেখালি ঘাটে পৌঁছে যাব। ওই দিকটায় সজনেখালির যে মেন ফেরিঘাট আর কি, যেটা ঠিক আছে, অনেক বোট ওখানে দাঁড়িয়ে গেছে, সেই জন্য যেতে পারছে না। বোটের উপর দিয়ে গিয়ে ও আগে পারমিশন করিয়ে আনবে, আমাদের পারমিশন করাতে হবে, করিয়ে তারপরে এখান থেকে আমরা যাব। ওদিকে পারমিশন করাতে যাচ্ছে, এই ফাঁকে আমরা চা খেয়ে নিচ্ছি। এখানে পারমিশন করানো হয়ে গেছে, এবার সজনেখালি ঘাটের দিকে যাচ্ছে। এবার সামনেটা একটু বসলাম, আসানসোল থেকে বিখ্যাত, কেন দুবার ওইখানে বাঘ অ্যাটাক করেছিল, নাম হয়ে গেছে এটা। তো ওইখানে কিছু অঞ্চলে রাখা আছে, বাঘের অঞ্চলে রাখা আছে, দেখতে পারলাম রাত্রিবেলা। আর আমি এটাই চাই যে যদি কেউ আসবে এখানে বাঘ হয়তো নিশ্চয়ই একবার যান দেখা করতে। অনেক লেজ ফেজ অনেক ভালো আছে। না না, বাঘ হসপিটাল যেটাতে আমরা ছিলাম ভালো, ওটা নামই আছে বাঘ হসপিটাল। দুবার অ্যাটাক করেছে বাঘ ওইখানে, ওইখানে দুবার বাঘ হসপিটাল, ওই লাস্টার না। ও বাঘ হসপিটাল। এই যে ওয়েলকাম টু সজনেখালি সুন্দরবন টাইগার রিজার্ভ, পাশাপাশি আছে আমাদের লঞ্চ মায়ের দোয়া। ওখান থেকে সবাই এখানে অনেকে নামছে। আর এই আশপাশটা দেখো, এই দারুণ লাগছে। এই যে সেফ সুন্দরবন বলে ওখানে একটা সাইনেজ রয়েছে, আর এই আশপাশটা এরকম আছে। পেছনে গেটটা ফেলে এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ওখানে ডাকাডাকি শুরু করেছিল, তাড়াতাড়ি যেতে হবে, কারণ এখানে বেশি সময় দেওয়া যাবে না। এই যে এই দিকটা এরকম, এই যে এখানে কাউন্টার রয়েছে, অফিস রয়েছে। চলো, সুন্দর নানা রকম কুমিরের ব্যাপার স্যাপার রয়েছে, ঘড়িয়াল রয়েছে। কুমির আছে এখানে নাকি? দেখতে তো পাচ্ছি না। যে কনজারভেশন পার্টনার স্টোর বাই সুন্দরবনস হ্যান্ডমেড সুভেনিয়ার, বিকাম এ পার্টনার ইন কনজারভেশন। আচ্ছা, এখানে কিছু বিক্রি টিক্রি হয়, সুন্দরবনের মধু, এখানে পেন্টিং রয়েছে, গ্লাস পেন্টিংও রয়েছে। এখানে কেনাকাটা করা যেতে পারে চাইলে। সবাই যাচ্ছে এইদিকে, এই এখানে তো কচ্ছপ ছিল, কচ্ছপ নেই, কচ্ছপ গেল কোথায়? এইটা দুদিকে জাল, তার মাঝখান দিয়ে আমরা চলেছি। ওই কুমির আছে, এই যে রোদ পোয়াচ্ছে। মরা মনে হচ্ছে, যেন দেখে মনে হচ্ছে। এবার এই যে ওয়াচ টাওয়ারটায় উঠবো আমরা। ওয়াচ টাওয়ার ডিজাইন করা রয়েছে। বাবা, এগুলি মৌমাছি নাকি? ওই যে মৌমাছির চাক, এই যে একটু অন্ধকার করছে, মৌমাছির চাক। কত মৌমাছি উঠছে এখানে, থাকাটা ঠিক হবে না, তাড়াতাড়ি পালাতে হবে। এর উপর থেকেও বেশ ভালো লাগছে জায়গাটা, এর উপর দিকে যেতে হবে। চলো যাওয়া যাক। হয়ে গেল দেখা? এর উপরে উঠতে হবে, এখান থেকে একটা ভালো ভিউ আছে। উপর থেকেই দেখি ভিউ, জঙ্গল পাশেই, গ্রিলের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। উপর থেকে মনে হয় একটু ভালোভাবে, আরো ভালোভাবে দেখা যাবে। এই যে, ও আচ্ছা, এখানে ঘেরাই রয়েছে,
দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ দেখেছি, এখানে সব বিল করেছে। ঘুরে বেড়াচ্ছে। মেছো বিড়াল বা ফিশিং ক্যাটের একটা ইয়ে দেওয়া রয়েছে, সাইনবোর্ড দেওয়া রয়েছে, আর ওখানে কয়েকটা মডেল বানিয়ে দেওয়া হয়েছে। এগুলো এখানে আছে, চোখে পড়বে না, এখানে মডেল বানিয়ে দেওয়া রয়েছে এখানে কয়েকটা, এই যে কয়েকটা বানিয়ে রাখা রয়েছে আর কি। এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগমের মৌবন মধুকেন্দ্র, এখানে পাওয়া যায়। তো আমাদের কটেজের ওখান থেকেও পাওয়া যাবে প্লাস্টিক বর্জিত এলাকা। ওটা হচ্ছে এক্সটিংক্ট অ্যানিমালস অফ সুন্দরবন, রয়েছে গর্জন, কেওড়া, গেওয়া, খলসি, কাঁকড়া, গোলপাতা আছে, আরও মঠগড়ান, হরগজা, তোড়া, হোদো, তারপরে সুন্দরীর শিকড়ে, যেগুলো আমরা আস্তে আস্তে দেখছিলাম, ধানি ঘাস, এসব রয়েছে। প্রাণীগুলো ওই পাশটায় রয়েছে, দেখাতে পারলাম না, ওই দিকটা অন্ধকার পড়ে যাচ্ছে। এখানে একটা ব্যানার আছে, যে ম্যানগ্রোভ ইন্টারপ্রিটেশন সেন্টার। এর ভেতরে ওঠা যায় নাকি? না না না, ওঠা যাবে না, বন্ধ আছে। এটা সুন্দরী গাছের একটা, এই একটা সুন্দরী গাছ। এখানে যে এই যে শ্বাসমূল আর কি, এই যে শ্বাসমূলগুলো দেখা যাচ্ছে, ছোট নমুনা আর কি। সুন্দরবন টাইগার রিজার্ভ, মানে এটা একটা পার্ট তো, আর বড় পার্ট তো বাংলাদেশ, 34% ইন্ডিয়াতে পড়ে, মানে পশ্চিমবঙ্গে পড়ে, আর বাকিটা তো বেশিরভাগটাই বাংলাদেশে পড়ে। রিভার কি হরিণ ভাঙা, রিভার গোসাবা, রিভার গোনা, এই যে এইটা আমরা ওই রিভার সজনে খাই একদম নর্থে, আমরা ঢুকিনি সেরকম, অনেক বড় জায়গা আমরা, হ্যাঁ বিশাল বড় জায়গা। আবার এখানে একটা বাংলো টাইপের করা আছে ছোট, হ্যাঁ এইটা যে শ্বাসমূল, এই পাশেই শ্বাসমূল। বাহ, এই জায়গাটা দারুণ তো। হ্যাঁ, পুঁতে রেখেছে কেউ মনে হচ্ছে। সুন্দরী গাছেরই, সুন্দরী গাছের শ্বাসমূলগুলো এত মোটা মোটা দেখেছিস কিরকম? সাধারণত সরু সরু দেখতে পাই। এই যে বাংলোটা কি, এখানটা গেটটা দেওয়া রয়েছে, এই যে উপরটায় রয়েছে, এই যে বাংলো টাইপের আর কি, সুন্দর। এই কাঠের সিঁড়ি, পুরোটাই কাঠের তৈরি। এখান দিয়ে আবার নেমে যাচ্ছি, এখান থেকে আমরা এবার বোটে উঠে যাব। ওই যেখানে যে বোট দাঁড়িয়ে আছে, ওই যেখানে হনুমান আছে, বাঁদর আছে, বাঁদর। এখানে একটা আছে, আর ওইখানটায় একটা যাচ্ছে, এই যে একটা যাচ্ছে, ওই ওদিকে যাচ্ছে। এই রাস্তাটা ক্রস করে চলে যাচ্ছি, ঠিক আছে। এই যে চলে এলাম, এটা অন্য গেট আর কি। এই যে মাতলা ট্যুরিজম প্রপার্টি, এই যে মাতলা ট্যুরিজম প্রপার্টি। হ্যাঁ ঠিক আছে। ও এত তাড়া লাগাচ্ছে, ওই যে আমাদের বোট দাঁড়িয়ে আছে ওখানে, ওই যে। আর এখানে এই যে এই ভদ্রলোক, দুই ভদ্রলোক বোটে উঠে পড়বো এবার। উঠে পড়েছি, ব্যাগটা ভেতরে রাখবি।
ভালো লাগছে, ভালো লাগছে। ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে 11:25। সুধন্যখালিতে তো নামলো না, এখন আমরা শুনছি দোবাকি যাবে। দোবাকি বেশ কিছুটা দূরে এখান থেকে। যেটা দেখাচ্ছে সেটা এইগুলো হচ্ছে হেতাল বন। এই হেতাল বনের রংটা বাঘের গায়ের সঙ্গে মিল আছে, ওই জন্য বাঘ এখানে লুকিয়ে থাকতে পারে আর কি। লুকিয়ে থাকলে বোঝা যায় না। এই এতক্ষণে হেতাল বন দেখতে পেলাম। ওই ওখানটা খুব ঠান্ডা লাগছে, ঠান্ডা হাওয়া লাগছে। এখনো বললো 1-1.5 ঘন্টা বাকি দোপাকি আসতে। হ্যাঁ, এই ভাবলাম যে নিচে কিছুক্ষণ কাটিয়ে যাই এখানে। হ্যাঁ, অন্য লোকজনেরও রয়েছে কিছু। ডাল ভাত, আলু ভাজা, পাতি লেবু। যথারীতি আর একটা ফাটাফাটি লাঞ্চ। ভাত, ডাল, আলু ভাজা, বাঁধাকপির তরকারি, কাতলা কালিয়া, বাগদা চিংড়ির মালাইকারি, চাটনি ও পাঁপড়। আপনাদের একটু জিজ্ঞেস করে নিই কিরকম লাগছে, মানে খাওয়া দাওয়া কিরকম? ঠিকঠাক। এই যে দূরের যে এই জায়গাটা দেখা যাচ্ছে, এটা দোম পঞ্চমুখানি বলে ওই এই জায়গাটা। আমি যে জুম করে দেখাচ্ছি, ওপারটা প্রায় মানে মনে হয় না সমুদ্র, ওপারটা দেখাই যাচ্ছে না এরকম আর কি। এই দিকটা বাবা কিভাবে যেতে হচ্ছে। বয়স্ক লোক নামবে কি করে, বসে তখন দেখিস এটা আবার গুঁতো খাস না। কিভাবে লোকজন নামানো হচ্ছে এখানে দেখো। এই হচ্ছে দোবাকি ক্যাম্প। দোবাকি ক্যাম্প সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প। এখানে টয়লেট আছে ডান দিকে। আচ্ছা, এই জাল দিয়ে ঘেরা এই রাস্তাটা দিয়ে সোজা চলে যেতে হবে। এটাকে ক্যানোপি ওয়াক বলে। এই যে এই দুই দিকটা, এদিকে এদিকে জঙ্গল, কিন্তু মাঝখানটা দেখুন, এইটাই দেখা। তাই না? আমরা জানতাম মা কোথায়? এখানে হরিণ টরিণ দেখা যেতে পারে। তখন বলছিল নাকি একটা পুকুরের ধারে বাঘে হরিণ জল খেতে আসে, যেন বাঘ আর হরিণ একসাথেই জল খেতে আসবে। ছবিটা চলো, এখানে একটা জায়গা আছে। হ্যাঁ, তাড়াতাড়ি যারা সেলফি তুলে পালাই। এখানে কিছু কিছু বসার জায়গা
করে রেখেছে। পায়ের ছাপ দেখতে পাচ্ছি, সম্ভবত হরিণের নাকি, অনেক পায়ের ছাপ মাটিতে দেখা যাচ্ছে। এই যে সুন্দরবনের জোয়ার, সুন্দরবনের প্রতি চান্দ্র দিনে প্রায় সমান আকারে 2টি করে জোয়ার ও ভাটা হয়। চাঁদের সাথে পৃথিবীর দূরত্বের উপর নির্ভর করে জোয়ার ভাটার উত্থান পতন লক্ষ্য করা যায়। যখন আপনি নৌকা করে যাবেন জোয়ার ভাটার দিকে খেয়াল রাখবেন। এই রাস্তাটা খালি বেঁকে বেঁকে চলে আসছে। এই যে ওই সাইডটা বাঁ দিকটা দিয়ে এলাম আমরা। এই যে কি আছে, জোয়ারের পরিসর নানা রকম আছে আর কি। সুন্দরবনের মিষ্টি জল, জিওলজি অফ সুন্দরবন, সুন্দরবনের ভূতত্ত্ব, মেনু বা ডাকু একটি উভচর মাছ যা জৈব মৃত খাদ্য গ্রহণ করে ও ম্যানগ্রোভের কাদামাটিতে বসবাস করে। মাঠ স্কিপার্স, অনেকটা রাস্তা হেঁটে হেঁটে এই যে এইদিকে, হ্যাঁ হ্যাঁ রাজকাঁকড়া, ও এই যে হ্যাঁ এই যে রাজকাঁকড়া। আমরা তালসারি বিচে পেয়েছিলাম এটা, ওরা মেটিং করছিল, একটা বিরল দৃশ্য দেখেছিলাম। আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আমার দীঘা সিরিজের লিঙ্ক। এই যে হাওয়া দিচ্ছে বেশ সুন্দর একটা। এই যে মেছো বিড়াল বা বাগরোল, ফিশিং ক্যাট, যেটা রাজ্য প্রাণী আর কি আমাদের পশ্চিমবঙ্গের, চিতা বিড়াল, লিওপার্ড ক্যাট, এই যে এগুলো সব এইখানে আছে, কিন্তু এগুলো আমরা তো আর দেখতে পারবো না, ওরা ওদের মতো করে জঙ্গলে রয়েছে। এই যে কিং কোবরা, শঙ্খচূড়, রাজগোখরো, মূলের অভিযোজন, জেলেরূপী উদবিড়াল, এইখানে ওয়াচ টাওয়ার, এই যে দূরে ওই যে হরিণ জল খাচ্ছে, বেলে হাঁস এগুলো। ওটা কি ঘন জঙ্গল এই জায়গাটা, এই মাঝখানে এই জলাশয়টা, এখানে পাখি বা সমস্ত মানে হরিণ বাঘ সব এখানে জল খেতে আসে আর কি এই জলাশয়টাতে। আর ওই পাশটায় নদীটা ওই পাশটায় রয়েছে, ওই যে ওই দুটো দূরে। হ্যাঁ গাছটা যেটা নড়ছে ওই গাছের পাতা খাচ্ছে। ও লুকিয়ে পড়েছে এই গাছের মধ্যে, এখান থেকে দেখা যাচ্ছে না, তাই তো? এখান থেকে দেখা যাচ্ছে না। এটা দারুণ জায়গা, একদম জঙ্গলের ভেতরেই রয়েছি আমরা বলা যেতে পারে আর কি। এই আশপাশটা ক্যামেরা দেখা যাওয়ার ঠিক আছে। হ্যাঁ দেখা যাচ্ছে ওই গাছের ওখানে পাতা খাচ্ছে দূরে হাঁসগুলো তো দেখাই যাচ্ছে, মানে এবার জুম করলে না আন্দাজ পাওয়া যায় না। হ্যাঁ এই তো দেখা যাচ্ছে। এই যে ওখান থেকে এই যে টাওয়ার থেকে হরিণ, হাঁস ইত্যাদি দেখে বেরিয়ে এলাম। এবার এখানে নামছি, জালে বন্দি আমরা। দোবাকি ক্যানোপি ইনঅগারেট প্রায় 2003 সালে ইনঅগারেট করা হয়েছিল, সেটাই আর কি। যে এর পাশে একটা জলাশয়, পুকুর, এই বাঘ দেবতা, মা ও মা বনবেবী। এই লেখাটা পড়ে নিতে পারো, স্ক্রিনশট করে দিয়ে দিচ্ছি। বনবেবীর মূর্তিও আছে পাশে, এটার মূর্তি, বাঘ দেবতা ও বনবেবী একসঙ্গে আর কি। তো হয়ে গেল দোবাকি ক্যাম্প 2 কে টাটা জানিয়ে এবার আমরা আবার বোটে উঠে পড়বো, ঠিক আছে? সুজন্যকারীটা স্কিপ করে গেল, ওরা প্যাকেজে ছিল কিন্তু স্কিপ করে গেল।
ওই ওখানটা দিয়ে বোট থেকে নেমে আসতে হলো। আমাদের একটু নামতে দেরি হয়েছে, তো ওই প্রায় কাদায় পড়ে টড়ে যাচ্ছিলাম। এই হচ্ছে ঘাটটা, হচ্ছে এটাই হচ্ছে পাখিরালয়। কি নিবি? ও ড্রেস। টুপি কিনবি? টুপি, এই টুপিগুলি কত করে? 140। এটাতে নেমেছি পাখিরালয় যে আইল্যান্ডটা আর কি, এখানটা জায়গাটা, এখানে নেমেছি আমরা এই 5:30 নাগাদ। হ্যাঁ, এখানে ওরাও কেনাকাটা করবে, আমাদের একটু ঘোরার সুযোগ দিল আর কি। বাজার টাজার আছে, অনেক কিছু দোকান আছে কেনাকাটার করার মতো। এদিকে পাশে পর রয়েছে, এদিক থেকে এদিকে আছে, ওই পাশটায় আছে, ওই দিকটায় রয়েছে। বলছি এটা কি জিনিস কাকি? কি জিনিস এটা? কি বাদাম, কাঁচা বাদাম। কাঁচা বাদাম? ওর ভিতরে শাঁস আছে, বাদামের মতন পাওয়া যায়, শাঁসটা খুব ভালো। তাই? কি বাদাম বলে এগুলোকে? এগুলো বাদাম, বাক্স বাদাম বলে। বাক্স বাদাম? মধু কত করে? না এই একটা বোতল কত? হ্যাঁ, 75 টাকা। এগুলো হচ্ছে 400, এগুলো 400 আর এগুলো 200। ঘাটের কাছেই এই রিসর্টটা রয়েছে, সুন্দরবন পাখিরালা বলে লেখা আছে। হেরিটেজ হোটেল অ্যান্ড রিসর্ট, ফোন নাম্বার দেওয়া আছে, এখান থেকে যোগাযোগ করে নেওয়া যাবে। এটা বেশ ভালো জায়গায়, এবং ভেতরেও বেশ অনেকটা জায়গা রয়েছে। হোটেল মৈনাক, পাখিরালা, গোসাবা, এদিক দিয়ে মনে হয় যেতে হয় সম্ভবত। এইটা কিনা জানি না। এখানে নাম পাখিরালা বলে সব জায়গায় দেখছি, পাখিরালায় করে ফেলেছি আমরা আর কি, বাইরের যারা আসি এখান থেকে। ময়না বোট। এই আজকে ইভিনিং স্ন্যাক্সের ব্যাপারটা বোটেই করতে হলো, কারণ অলরেডি 7টা বেজে গেছে, তাই তো? আমি নিইনি, দিমিত্র নিয়েছে, মিঠু নিয়েছে। মিঠুর থেকে মিঠুয়াটা আমি একটু ভাগাভাগি করে খেয়ে নেবো, যেহেতু আমার পেটটা একটু ভরা লাগছে আর কি, ভারী খাবার আছে জায়গা। জায়গা রয়েছে এখানে, আসেন। আদর করলে ইচ্ছে হচ্ছে না, কি হচ্ছে? আচ্ছা।